আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তুমি কি নামাজ পড়েছো? হ্যাঁ মাম্মি, আমি নামাজ পড়েছি। তুমি কি সত্যিই নামাজ পড়েছো, না আমার সাথে তুমি মিথ্যা কথা বলতেছো আব্দুল্লাহ? মানে মাম্মি, আমি নামাজ পড়িনি। তুমি নামাজ পড়োনি, তাহলে আমাকে কেন তুমি মিথ্যা কথা বললে? মিথ্যা কথা বলা যে কত মহাপাপ সেটা কি তুমি জানো? মিথ্যা কি মাম্মি? মিথ্যা হলো এমন কিছু যেটা বাস্তবতার বিপরীত এবং উদ্দেশ্যমূলকভাবে ভুল। ইসলাম ধর্মে মিথ্যা বলাকে গুরুত্বপূর্ণ একটা পাপ হিসেবে গণ্য করেছে। পুরানো হাদিসে মিথ্যা সম্পর্কে অনেক সতর্কবার্তা রয়েছে, কারণ এটি ব্যক্তি এবং সমাজের জন্য ক্ষতিকর। হাদিসে মিথ্যা সম্পর্কে কি বলছে মাম্মি? হাদিসে মিথ্যা সম্পর্কে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তাকে আগুনে নিক্ষেপ করবে। মিথ্যা কথা কি ক্ষতিকর প্রভাব পড়ে? মিথ্যা বলার কারণে মানুষের ভিতরে বিশ্বাসের অভাব তৈরি হয়। তার সম্পর্ক সমাজে শান্তি নষ্ট করে। মিথ্যা বলতে বলতে একজন মানুষের ঈমান দুর্বল হয়ে যেতে পারে। মিথ্যা কথা বলা আত্মবিশ্বাসের ক্ষতি করতে পারে এবং আল্লাহর শাস্তির দিকে নিয়ে যেতে পারে। মামি, মিথ্যা বললে কি শাস্তি দেয় আল্লাহ? ইসলামে মিথ্যা বলার জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না এবং মারা যাওয়ার পর তাদের বড় বড় কঠিন শাস্তি দেওয়া হবে। কুরআন এবং হাদিসে বলা হয়েছে, যারা মিথ্যা কথা বলবে আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে দু জায়গায় শাস্তি দেবেন। যারা মিথ্যা কথা বলছে তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে। ইসলামে মিথ্যা বলাকেই খুবই গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং মুসলমানদের সতর্ক করা হয়েছে যে তারা যেন মিথ্যা থেকে বেঁচে থাকে এবং সত্যের পথে চলার চেষ্টা করে। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে মিথ্যা বলার কঠোরভাবে নিষিদ্ধ এবং এর জন্য শাস্তি রয়েছে। যে ব্যক্তি মিথ্যা বলবে তার আখিরাতে শাস্তি অপেক্ষা করছে। মিথ্যা ইসলামে এক ধরনের বড় পাপ হিসেবে গণ্য হয় এবং আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন। আব্দুল্লাহ, তুমি এরপর কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা যারা বলে তাদের কিন্তু আল্লাহ পছন্দ করে না। তুমি বলবে না এবং অন্যকেও মানা করবে মিথ্যা কথা বলার জন্য। আচ্ছা মাম্মি, এখন থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। কেউ বললে তাকে মানা করব। হ্যাঁ, ভুল যখন হয়েছে আল্লাহর কাছে তওবা করো যে এরকম ভুল আর হবে না, আর কখনো মিথ্যা কথা বলবে না। আর কাউকে যদি শোনো মিথ্যা কথা বলতে, তখন এই কথাগুলো বলবে যে মিথ্যা কথা বলা মহাপাপ। আল্লাহ মিথ্যাবাদীকে কখনো পছন্দ করে না। মিথ্যাকারীর জন্য বড় বড় শাস্তি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা রেখেছে। আচ্ছা মামি, এখন থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। আর কাউকে যদি শুনি মিথ্যা কথা বলতে, তাহলে আমি মানা করবো যেন মিথ্যা কথা বলে না কখনো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি নামাজ পড়ে নিচে এসো। নিচে এসে নাস্তা করো, আসো। আচ্ছা মাম্মি, আমি তাহলে নামাজ পড়ে নিচে আসতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।